أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن ورأى من رآني وطوبى من آمن ورأى من رأى من رآني أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া ইসলামিয়া নবাবগঞ্জ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে, মসজিদের ভেতরে, জান্নাতের বাগানে, ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইয়াউমুল জুমআ গেছে, জুমার নামাজে গুরুত্বপূর্ণ নসিহা, পাশাপাশি বিকাল থেকে শুরু করে মাহফিলে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমার সহকর্মী এবং বন্ধু হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জুনায়েদ কাসেমী দামাত বরকাতুহুম, তিনি গুরুত্বপূর্ণ নসিহা আমার পরেও করবেন এবং ওনার পরেও বুজুর্গ আলেমে দ্বীন, আজকের মাহফিলের মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা সাঈদ আল মিসবাহ দামাত বরকাতুহুম, তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং আখিরি মুনাজাত করবেন। এই ওলামায়ে দ্বীনদের নসিহতের পূর্বে কিছু সময় আমি
আপনাদের সামনে কিছু কথা বলবার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আগেও বারবার আসা হয়েছে। আর মুহাব্বত তো অনেক কঠিন কেউ সহজ করে, অথবা অসম্ভব কেউ সম্ভব করে, যেটা মুশকিল সেটা কেউ করতে বাধ্য করে। আমার 2টা প্রোগ্রাম আগের থেকে রাখা ছিল। এর ফাঁক দিয়েও যেহেতু আমার কর্মজীবনের সঙ্গী, একই মসজিদে খেদমত, পাশাপাশি দোস্তি ও মুহাব্বত, হামিম যাকে বলা হয়, বিপদের দিনের বন্ধু, আল্লামা জুনায়েদ কাসেমি দামাত বারকাতুহুম, ওনার মসজিদে এর পূর্বেও ওনার আহ্বানে বারবার আসা হয়েছে। আজকে এই মজলিসের সংক্ষিপ্ত হাজিরিটাও ওনার মুহাব্বতের কিছু হক আদায়ের একটা রাস্তা ভেবে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সংক্ষেপে কিছু কথা। দিন যত যাইতেছে তত আমরা কিয়ামতের কাছাকাছি হইতেছি, আর জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। দিন যত যাইতেছে আসবাব দুনিয়ার বাড়তেছে, ইবাদত জমিনে কমতেছে। একটা সময় ছিল আসবাব এত বেশি ছিল না, কিন্তু ইবাদত জমিনে বেশি ছিল। দিন যাইতেছে, যত আসবাব বাড়তেছে তত ইবাদত ধীরে 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 কমতেছে। মানুষের মধ্যেও ইবাদতের পাবন্দি, ইবাদতের কমজোরি এটা আসতেছে, পাবন্দি নষ্ট হইতেছে, গুনাহ খাতায় মানুষ জড়িয়ে যাচ্ছে, মানুষের জীবনে পাপাচার বেশি হইতেছে, ইবাদত কম হইতেছে। আর একটা জমানা ছিল যখনকার মানুষের গুনাহ কম ছিল, তাদের গুনাহের সামান ছিল না, ইবাদত তাদের বেশি ছিল, ইবাদতের ভেতরে খালওয়াত বেশি ছিল, ইবাদতের ভেতরে মনোযোগ বেশি ছিল, তাদের ইবাদতের সংখ্যা বেশি ছিল, এবং তাদের ইবাদতগুলো ওজনদারও বেশি ছিল। যত পিছনের দিকে যাব শক্তিশালী ইবাদতের মানুষ আমরা পাব, যত পেছনে যাব তত শক্তিশালী ইমানদারের ইতিহাস পাব। দিন যত যাইতেছে তত দুর্বল ইমানদার বাড়তেছে। এই তোমরা আমার বাম পাশে বসে নড়াচড়া করতেছে কেন? কানটা ধরে তোমাকে উঠাই দেব। মাদ্রাসার ছাত্র তোমরা, এতটা আকল কম হইলে হয়? এতটুকুন শিখো নাই। দিন যত যাইতেছে মানুষের, এই যে মনে করেন এই যে ওই যে ওরা এখানে এতগুলো সেটিং করা আছে, এরপরেও সবাই যন্ত্রমুখী। এটা আমি আপনাদেরকে দাঁড়াইতে বলিনি, বন্ধ করার জন্য, আমি বোঝানোর জন্য বলতেছি। তার মানে এত যন্ত্রমুখী হইলে খালওয়াতের সাথে কথা শুনবে কেমনে? ওর খুশু খুশু আইব কোনো ইবাদতে? মানুষ যন্ত্রমুখী এখন বেশি, মানুষের ইবাদত এখন অনেক কমজোর, ইবাদত কম, গুনাহ বেশি, ইবাদতের ভেতরে খুলুস কম, একাগ্রতা কম, ইবাদতের শক্তি কম, ইবাদত কমজোর। এটা দিন যাইতেছে, বাড়তেছে। আর একটা সময় ছিল যে সময়ের মানুষের ইবাদত বেশি ছিল, সবচেয়ে সর্বোত্তম সময়, যুগ, খায়রুল কুরুন, যারা নবীজিকে দেখছে, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পাইছে, নবীজিকে দেখছে, নবীজির যুগ। ওই যুগের মানুষের সরু সামান খুব ছিল না, কিন্তু ঈমান বড় পুখতা ছিল। সুন্দর সুন্দর প্রাসাদ ছিল না, ঘর ছিল না, ঘরের ভেতরে বাতি ছিল না, কুপি ছিল না, অথবা কুপি থাকলে কুপিতে তেল ছিল না, কিন্তু অনেক ইবাদত ছিল তাদের। মসজিদের ভেতরেও বাতি ছিল না। মসজিদে নববীতে
নবম হিজরির আগ পর্যন্ত বাতির ইন্তজাম ছিল না রাতের বেলায়। আর আমাদের মসজিদে রাতের বেলায় দিনের আলোর চাইতে ফকফকা আলো আছে। আর মসজিদে নববী, মসজিদুন নবী, নবম হিজরি পর্যন্ত মসজিদের ভেতরে বাতিরও ইন্তজাম ছিল না। নবম হিজরিতে বাতির ইন্তজাম হয়েছে। হযরত তামিমে দারি বাতি জ্বালাইছেন নবীজির ওফাতের পূর্বের বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বাতি দেখে খুশি হয়ে গেছে এবং দোয়া দিছেন। মসজিদে বাতি ছিল না, কিন্তু মসজিদে যে ইবাদত ছিল, ইবাদতগুলো বড় পাওয়ারফুল ইবাদত ছিল। এখানে ডক্টর ইকবাল বলছেন, সুনিনা মিসর ও ফিলিস্তিন কো ওয়াদামাইনে, সুনিনা মিসর ও ফিলিস্তিন কো ওয়াদামাইনে, दिया था जिसने पहाड़ों को राशे सैमाब, वो सजदा जैसे रूहे ज़मीं कांप जाती थी, उसी को आज तरसती है मिंबर मिहराब, उसी को आज तरसती है मिंबर मिहराब। ডক্টর ইকবাল বলেছেন যে আগের যুগের আজানের ভিতরে একটা তাসির ছিল। আগের আজান হইলে মুয়াজ্জিনের আজানের জবাব পাহাড় থেকেও আসছে। মসজিদে মুসল্লির সেজদার ওজন ছিল। মুসল্লি সেজদা দিলে সেজদার ভারে জমিন থরথর করে কাঁপছে। মুসলমানের সেজদার ভারে পাওয়ারফুল সেজদা ছিল, পাওয়ারফুল ইবাদত ছিল। এই কারণে হযরত সিদ্দিক আকবরের 3 রাত্রির ইবাদতেরও পাওয়ার বেশি। হিজরতের 3 রাত, যে 3টা রাত নবীজির সাথে উনি ছিলেন, এই 3 রাতের মূল্য হযরত ওমরের গোটা জিন্দেগীর নেকির চাইতে বেশি, এটার পাওয়ার বেশি। ওনাদের ইবাদতে এরকম শক্তি পাওয়ার ছিল। একেবারে আদনা সাহাবী, যে রাসূলকে দেখছে, সবচেয়ে অল্প সময় যে নবীজিকে দেখছে, তার ইবাদতের পাওয়ার ভিন্ন ছিল। হযরত তামিমে দারি খুব সামান্য সময় রাসূলকে পেয়েছেন, অল্প সময় নবীজির সান্নিধ্য, কিন্তু ইবাদতের পাওয়ার এমন ছিল যে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়ছেন। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়ছেন। আর ওনার কারামত ছিল, আগুন রে শাসন করছেন, আগুন রে থাপ্পড় দিছেন। যে গুহার থেকে আগুন আসতেছে, হযরত ওমর বললেন, আযাবের আগুন, এটাকে পিছনে দিয়ে আসো। ঘূর্ণিঝড়ের আগুন আসে না, দেখেন না, আগুনে ধরে মাঝে মাঝে, এখন ইসরায়েলে ধরছে। হযরত তামিমে দারি খালি হাতে যায় আগুনকে শাসন করে গুহার ভেতরে ঢুকায়া খুতবা দিছেন, ফের যদি আবার মদিনার দিকে বের হস, এখানে রাসূল ঘুমিয়ে আছে, কঠিন শাস্তি দিব তোকে। আগুন রে হুমকি দিছে। মানুষ কিন্তু ভালো মানুষ, পাওয়ারফুল মানুষ। সবচেয়ে পাওয়ারফুল হইলেন, আল্লাহর কাছে পছন্দের মানুষ হইলেন নবীজির পরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের পরে সবচেয়ে ভালো মানুষ হলো যারা সাহাবী দেখছে, তারা তাবেঈন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن ورآ من رآني। নবীজি বলেন সবচেয়ে দামি ভালো মানুষ তো সাহাবীরা, এরপরেই যারা ভাগ্যবান মানুষ, দামি মানুষ, মূল্যবান মানুষ, মর্যাদার মানুষ, তারা হলো যারা সাহাবী দেখছে। সাহাবী দেখছে, যে সাহাবী দেখছে তাকে তাবেঈ বলা হয়। তাবেঈরা অনেক দামি, আশ্চর্য মিল। নবী 1.25 লাখ, তাবেঈ 1.25 লাখ, তাবেঈ বড় বড় আলেম 1.25 লাখ।
সাহাবী 1.25 লাখ, তাবেঈও 1.25 লাখ, বড় বড় ইমাম মুজতাহিদ 1.25 লাখ, যারা সাহাবীদের কাছ থেকে ইলম হাসিল করছেন এবং উম্মতের কাছে ইলম বিতরণ করছেন। বড় বড় তাবেঈ। একটা সময় সাহাবীদের বাজার ছিল, যা আছে সব তারকার মতো, আসহাবী কান নুজুম। এর পরে গেছে একটা সমাজ ছিল যখন তাবেঈদের বাজার ছিল, এরা সব সাহাবীর সোহবত উঠেন না লোক। যেমন হাসানুল বসরি হযরত উমরের যুগে জন্মাইছেন, হযরত আলী খেলাফত দিছেন, ইজাজত দিছেন, হযরত আলীর খলিফা। যেমন সাঈদ ইবনে মুসাইয়িব হযরত আবু হুরায়রার মেয়ের জামাই। হযরত আবু হুরায়রা সর্বাধিক হাদিস রওয়ায়াত করনেওয়ালা সাহাবী, ওনার মেয়ের বিয়ে করছেন সাঈদ ইবনে মুসাইয়িব। কত ভালো মানুষ ছিলেন যে 40 বছর আজানের আগে মসজিদে ঢুকছেন এবং তাকবীরে উলার সাথে নামাজ পড়ছেন। 40 বছর আজান দেওয়ার আগে মসজিদে ঢুকছেন, 40 বছর লাগাতার। এমনকি যখন মদিনায় আক্রমণ হয়েছে, ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করেছে, সাঈদ ইবনে মুসাইয়িব তখনও মদিনায় আছেন। ওরা তো মসজিদের আজান সহ বন্ধ করে দিচ্ছে, স্বামীরা সহ মদিনার হুকুমত দখল করার জন্য মদিনায় আক্রমণ করছে, মদিনার মসজিদের আজান বন্ধ করে দিচ্ছে। 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। এই যে 3 দিন আজান হয় নাই, ওই 3 দিন মসজিদে জামাতের নামাজও হয় নাই। জালিমদের আক্রমণে, যারা ক্ষমতা লিপ্সু তাদের আক্রমণে, ওই যুগে যেটা স্বর্ণযুগ, ওটা সিদ্দিকীনদের যুগ, ওই সময় মসজিদের আজান বন্ধ করে দিয়েছে। 3 দিন আজান হয় নাই। এই 3 দিন সাঈদ ইবনে মুসাইয়িব একাই মসজিদের ভিতরে ছিলেন, মসজিদে নববীর ভেতরে উনি একা ছিলেন। মসজিদের ভেতরে দুশমনরা ঢুকলে উনি পাগলের অভিনয় করতেন। কেন? ওনাকেও যদি বের করে দেওয়া হয় তাহলে নবীজির মসজিদে সেজদা দেওয়ার তো কেউ থাকবে না, এই জন্য উনি পাগলের অভিনয় করে মসজিদে থাকতেন। আর নামাজের ওয়াক্ত হইলে নামাজে দাঁড়ায় যেতেন, একা একা নামাজ পড়তেন। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব বলে, একা একা মসজিদের নামাজ পড়ে আজান দেওয়ার সুযোগ নাই, আজান দেওয়ার সুযোগ নাই। মদিনায় দাঙ্গা হাঙ্গামা চলছে, আমি একা একা মসজিদে এই 3 দিন নামাজ পড়ি। কিন্তু আশ্চর্য বিষয় হলো, যখনই নামাজের ওক্ত কাছাকাছি আসে তখন আমি শুনতে পাই আজান এই ফাসাদের সময়ও মসজিদে নববীতে বন্ধ নাই, তবে আজানের আওয়াজটা উপরে থেকে নয়, শুনতে পাই রওজায়ে আতহার থেকে আল্লাহর রাসূল নিজে আজান দিতেছে। আল্লাহর নবী রওজা থেকে আজান দিতেছে, আর সাঈদ ইবনে মুসাইয়িব উপরে বসে বসে নবীজির আজান শুনতেছে। হাত্তা কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। মানুষগুলা ভালো মানুষ, যত পিছনে যাব এই রকম ভালো মানুষের সংখ্যা পাবো, তাদের কানের পাওয়ার বেশি। কবরের আজান শুনতেছে, কবরে নবীজি আজান দিতেছে নামাজের ওয়াক্তে, নবীজির মসজিদে নবী মুয়াজ্জিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যুগের মানুষ তো। যেমন আরেকজন তাবেঈ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার যুগে বাঘ ছাগল এক ঘাটে পানি খাইছে, আর ওনার গায়ের থেকে ঘাম বের হয়ে যে জামায় লাগতো, এই জামার সাথে
জামা ধৌত করার জন্য আমির উমারারা তাদের জামা দিত, যে ওমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে ধুপি আমাদের জামা ধুয়ে দাও। কেন? এজন্য ধুয়ে দিবা যে ওমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে জামা ধুইলে 40 দিন এই জামার থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। ওনার ঘামের ভেতরে ইবাদতের খুশবু ঢুকে গেছিল। এই ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ। কিন্তু এইরকম সব তাবেঈ, হাসান বসরি, ওমর ইবনে আব্দুল আজিজ, সাঈদ ইবনে মুসাইয়িব, এই সব তাবেঈ একত্রিত করলেও একজন সাহাবী হবে না। যে নবীজিকে দেখছে এক নজর, তার মূল্য হবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি নাকি আমিরে মুআবিয়ার দাম বেশি? তো উনি বলতেন, আরে কোথায় আমিরে মুআবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? আমিরে মুআবিয়া যুদ্ধ করার সময় তার যুদ্ধের ঘোড়ার নাক দিয়ে যে দুলগুলা ঢুকছে, লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমিরে মুআবিয়া, আমিরে মুআবিয়ার ঘোড়ার নাকের ভেতর দিয়ে যুদ্ধরত যে ধুলগুলা ঢুকছে, এই ধুলাগুলা একদিকে রাখলে ওমর ইবনে আব্দুল আজিজ আর একদিকে রাখলে সাহাবীর ঘোড়ার নাকের ধুলার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এটা বেশি দামি হয়ে যাবে, কারণ নবী দেখার কারণে। এরপরে একটা যুগ আসছে তাবেঈনদের যুগ। এই তাবেঈনদের যুগটাও আজব যুগ। তাবেঈনরাও অনেক দামি। তাবেঈন যারা ছিলেন এরাও আজব আজব লোক ছিলেন। ওনাদের মেহনতের কারণে আমরা শরীয়ত পাইছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈন লিস্টে ওনার নাম, রাআ আনাসান, তিনি সাহাবী দেখছেন। আর ইমামে আযম আবু হানিফার ছাত্র যারা, তারা তাবেঈ। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা তাবেঈদের জমানা, ওনাদের জমানা আজব ছিল। ওনারা যেভাবে নিজেকে ইবাদতে লাগাইছেন, ওইভাবে ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করা অথবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এইভাবে জীবন গঠন করা কঠিন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার জিন্দেগিতে একটা সুন্নাত ছাড়েন না, একটা সুন্নত ছাড়েন না। একটা মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জেলখানার ভেতরে একটা মাত্র জামা, এটার উপরে চাবুকের আঘাত করা হতো, বেত্রাঘাত করা হতো। যেই জামাটা বেত্রাঘাতে ছিঁড়ে গেছে, ওই দিক দিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে খবর পাঠাইছেন, আমি একটা মুবারক স্বপ্নে দেখছি, এমন 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 এমন, নবীজি আপনার ইন্তজারে আছে। এই স্বপ্নের খবর যাকে দিয়ে পাঠাইছে, তারে কেউ যদি সুখবর দেয় তাকে হাদিয়া দেওয়া সুন্নাত। জেলখানার ভেতরে তো ওনার কিছু দেওয়ার মতো নাই। উনি এই সময় সুন্নতের আমল করার জন্য যেই জামাটা গায়ে ছিল, যেটা চাবুকের আঘাতে ছিঁড়ে গেছে, এই সেরা জামাটা খুইলা তাকে দিতেছিলেন আর বলতেছিলেন, তুমি সুখবর নিয়ে আসছো। কেউ সুখবর নিয়ে আসলে তাকে হাদিয়া দেওয়া সুন্নাত, তাই আমি আমার গায়ের এই জামাটা তোমাকে হাদিয়া দিয়া নবীর ওই সুন্নতটা জেলখানায়ও জিন্দা করতে চাই, এটা গ্রহণ করো। খাদেমে সেরা জামা, চাবুকের আঘাতে সেরা জামা গ্রহণ করছে। ইমাম শাফিঈর কাছে যখন গেছে,
গেছে পরে কয়, ইমাম সাহেব তোকে কি হাদিয়া দিছে রে? আহমদ বিন হাম্বল আমাকে হাদিয়া দিছে, আপনি জানলেন কেমনে? একটা সুখবর দিয়ে পাঠাইছি তোর কাছে। সুখবর পায় হাদিয়া দেওয়া সুন্নত, এই আমল আহমদ বিন হাম্বল ছাড়তে পারে না, নিশ্চয়ই কিছু হাদিয়া দিছে তোকে। হ্যাঁ, ওনার গায়ের জামাটা খুইলা দিয়ে দিছে। ইমাম শাফিঈ বলে, জামাটা আমাকে একটু দাও, আমি তোমাকে আবার ফেরত দিব। জামাটা নিয়া ইমাম শাফিঈ জামাটা ভেতরে নিয়ে গেছেন, ঘরের ভেতরে। ঘর থেকে বের হয়ে আবার জামাটা খাদেমকে দিয়ে দিছেন, নাও ইমাম সাহেব এটা তোমাকে হাদিয়া দিছে, তুমিই রাখো। নিলেন সুখ না, ভিজা দিলেন কেন? ভিজা জামা দিলেন কেন? ভিজা জামা এজন্য দিলাম, ইমাম আহমদ বিন হাম্বলের জেলখানার জামাটা ভিজায়া এক বালতি পানি বোতলজাত করে কলসের ভেতরে রেখে গেলাম। ঘরের লোকদেরকে ওসিয়ত করে গেলাম যে আহমদ বিন হাম্বলের জুব্বা ভেজা পানি এই মটকার ভেতরে রেখে গেছি, আমি মরার পরে এই পানিটা দিয়ে আমাকে জীবনের শেষ গোসল দিয়ে দিও। এই ভালো মানুষের জুব্বা ভেজা পানির গোসলটা যদি আমার গায়ে থাকে, আশা করা যায় কবরে আল্লাহ তাআলা আমাকে ধরবে না। যত পিছনে যাব তত ভালো মানুষ এরকম পাবো। ভালো মানুষ তারা কিছু গুণের কারণে ভালো মানুষ। তাদের কি কি গুণ? সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ তাআলা আল্লাহর কালামে বর্ণনা করছেন। তাদের মূল্য কেন? তাদের উপরে আমি রাজি কেন? তাদের উপরে আমি সন্তুষ্ট কেন? কারণ আছে, গুণ আছে তাদের। গুণের ভেতরে একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের সাথে বড় শক্ত, অন্যায় কুফরের বেলায় তারা বড় শক্ত, এটা তাদের গুণ। তারা কুফরকে বড় শক্ত হাতে দমনকারী। কাফেরের সাথে তারা শক্ত, কুফরের বেলায় তারা শক্ত, অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার। তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি মসজিদে নববীতে ঢুকছেন একবার, যা দেখে মসজিদে নববীর ভিতরে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। ইশরাকের নামাজ পড়তেছে জামাতের সাথে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইশরাকের নামাজ জামাতে পড়তেছে, এটা দেখলেন যে ইশরাকের নামাজ তো আর জামাতে পড়ার নামাজ না। কিছু কিছু নামাজ আছে একা পড়ার নামাজ, জামাতের নামাজ না। আমিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, এগুলো জামাতের নামাজ না। তাহিয়াতুল ওযু নামাজ জামাতের নামাজ, একা পড়ার নামাজ আছে কিছু, ওরা জামাতে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে ঢুইকা যখন এ করে জামাতে নামাজ পড়তে দেখেছেন, যা জিজ্ঞাসা করলেন, কিরে জামাতে নামাজ পড়ছ কেন? কি পড়ছ এটা? ইশরাক পড়ি। জামাতে পড়ছ কেন ইশরাকের নামাজ? জামাতে বললে ফজিলত বেশি না? জাহেলের কাছে, জাহেলরা এরকম অনেক কাজ সওয়াবের নিয়তে নিজের বানানো তরিকায় করে। ওরা জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে সওয়াবের নিয়তে, 27 গুণ বেশি সওয়াব জামাতে বললে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কতটা শক্ত! আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই এখনো যে জামা গায়ে আছে এটা নবীর যুগের জামা, লাম তুখলাক, এটা এখনো এতটুকুন ছিঁড়ে নাই যে এটা গায়ের থেকে ফালায়া দিতে হয়। এটা এখনো পুরান হয় নাই। নবী মারা গেছে, কিছুদিন আগে ইন্তেকাল করেছে, নবীর যুগের জামা এখনো আমার গায়ে আছে, এটা এখনো পুরান হয়ে যায় নাই, ছিঁড়ে যায় নাই, গায়ের থেকে এখনো নবীর যুগের জামা খুলি নাই।
এখনো ঘরে ওই বর্তন আছে যেই বর্তনে আমি নবীর যুগে নবীর সামনে খানা খেয়েছি, লাম তুকসার, এখনো পর্যন্ত বর্তন ভাঙে নাই। নবীর যুগের জামা এখনো গায়ে আছে, নবীর যুগের খাওয়ার বর্তনটা এখনো ঘরে আছে। আর এখনই শরীয়ত বদলে হালায় দিবি, দিন বদলে ফেলায় দিবি। আমার সামনে পাথর হাতে নিয়ে বলছেন, যদি কখনো দেখি নবীর সুন্নতের খেলাফ একটি আওয়াজ দিয়েছিস, এই পাথর মেরে মদিনা থেকে বের করে দেব, কারণ মদিনায় কোনো বেদাতীকে বসবাস করতে দেব না। আশিদ্দাউ আলাল কুফার, শুধু কাফেরের বেলায় শক্ত না, সামান্য অন্যায় কেউ করে তার বেলায়ও শক্ত। এইটা হলো আল্লাহর পছন্দের ইমানদারের গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। নবীজির সাহাবীদের গুণ এটা, আশিদ্দাউ আলাল কুফার। কাফিরের বেলায় তারা বড় শক্ত। জমানার পরিবর্তন, এই যুগের মানুষ হয়ে গেছে কাফেরের ভক্ত। এই যুগের মানুষ অন্যায়কে প্রশ্রয়দাতা, কুফরকে প্রশ্রয়দাতা, এই যুগের মানুষ। আর সেই যুগে হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফিরের বেলায় শক্ত, অন্যায়ের বেলায় তারা বড় শক্ত। তবে এখনো অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আছে। তারা হলো নায়েবে নবী উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের ভিতরে সাহাবীদের যে খাসলাতগুলো, এগুলো নায়েবে নবীদের ভিতরে কিয়ামত পর্যন্ত থাকবে। জমিনে উলামায়ে দ্বীনরা কুফরের বেলায় বড় শক্ত। তারা আমেরিকা আর ইন্ডিয়ার ভক্ত না, বেদাতির ভক্ত না উলামায়ে কেরাম। সে হতে পারে একটা জামাতের আমিরের জায়গায় বসে থাকে, কিন্তু মাসায়েলের খেলাফ কোন কাজ করবে উলামায়ে কেরাম মেনে নিবে, হতে পারে না। এটা আশিদ্দাউ আলাল কুফার। সে যেই হোক, তার সাথে উলামায়ে দ্বীন শক্ত। কারণ হলো এটা আল্লাহর পছন্দিদা মুমিনের গুণ, আশিদ্দাউ আলাল কুফার। বর্তমান সরকারের 12 কমিশনের এক কমিশন হলো নারী উন্নয়ন কমিশন, নারী সংস্কার আইন, যেটা নারী উন্নয়ন কমিশন। এই নারী কমিশন যেটা গঠন করেছে নারীদের উন্নতি করার জন্য, তাদের যে প্রতিবেদন সরকারের কাছে প্রস্তাব দিছে, এই প্রস্তাবের ভেতরে কুফর মিশ্রিত বহু আবেদন ইউনূস সরকারের কাছে করছে। তার ভেতরে জঘন্য হলো তারা পতিতাদের শ্রম দিতে চায়, তাদেরকে সরকারিভাবে কর্মচারীর মর্যাদা দিতে চায়। এইটা খালি ইসলাম না, পৃথিবীর কোন ধর্মের অনুমোদন নাই। শুধু ধর্ম না, পৃথিবীর কোন মানুষ আকলমন্দ তার আকল এটাকে তাসলিম করবে না। কোরআন বলে এটা ফাহিশা, জিনা হলো ফাহিশা কাজ। এটাকে ফাহিশ হিসাবে সবাই জানে, এটা ফাহিশ। হাইওয়ান জানোয়ারেও জানে জিনা ফাহিশ। এ কারণে হাইওয়ান জানোয়াররাও নিজের বিবি ছাড়া অন্য কারোর কাছে যায় না। বিড়ালেরও আলাদা একটা বিড়াল নিয়ে আছে, ওইটা ছাড়া অন্য আর কারোর কাছে যায় না। এইটা শুধু প্রাণীজীবের ভেতরে মানুষ না, পশুরাও এটা অপছন্দ করে, ফাহিশা। আর সেইটার শ্রমকে সরকারিভাবে লাইসেন্স দিয়ে প্রতিটা কর্ম
সম্পাদন করার অধিকার দিয়ে নারীদেরকে বৈষম্যের বাইরে ওরা আনতে চায়। এই জঘন্য জঘন্য প্রস্তাবগুলো যখন নারী কমিশন দিয়েছে তখন সারা বাংলাদেশ নীরব ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে। এই নীরবতা নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেশ্যা বানাবার দরজা খুলে দিবে। এই নীরবতা বিবাহ আইনের, তারা শরঈ বিবাহ আইনের বিরোধিতা করেছে। তারা অর্থাৎ মুসলমানদের যে শরিয়া ভিত্তিক বিবাহ আইন, এইটার এগেনিস্টে তারা পারিবারিক আলাদা স্বাধীন আইন জমিনে কায়েম করতে চায় দেশে। অর্থাৎ আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, মুসলমানকে মনে চায় মুসলমানকে দেব, হিন্দুকে মনে চায় হিন্দুকে দেব, খ্রিস্টানকে মনে চায় খ্রিস্টানকে দেব। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের কন্যা বিয়ে বসতে চায় হিন্দুর কাছে, খ্রিস্টানের কাছে, বৌদ্ধর কাছে। আর শরঈ ভিত্তিক তালাক অথবা একাধিক বিবাহ, এগুলোকে বৈষম্যের জায়গায় নিয়ে তারা ইসলামের সরাসরি কোরআনে কারীমের খেলাফ অবস্থান তারা নিয়ে দাঁড়ায় গেছে। আর এখনো পর্যন্ত ডক্টর ইউনূস সরকার এই নারী কমিশনকে তাদেরকে আন্ডা খান্ডা দিয়ে লালন পালন করছে। এই যে অন্যায় সামনে এসেছে, সাধারণ পাবলিক তো এটা বুঝে না যে কি ক্ষতি তারা করতেছে, বা মুসলমানের দেশে তারা পতিতাবৃত্তিকে চালু করার চক্রান্ত করতেছে। তারা কোরআনের বিধানের খেলাফ দাঁড়িয়ে বহুত্ববাদকে প্রতিষ্ঠা করে একাত্মবাদ মিটানোর চক্রান্ত তারা করতেছে। এটা কেউ না বুঝলেও উলামায়ে দ্বীন তারা আশিদ্দাউ আলাল কুফফার, তারা বুঝে এবং বুঝে শুনে তারা আগামী ৩রা মে গণসমাবেশের ডাক দিয়েছে। ডক্টর ইউনূস যদি তার কমিশনকে বাতিল না করে তো টান দিয়ে তাকেও ক্ষমতার থেকে নামায় ফেলা হবে। এটা হলো ইসলামের বিধিবিধান, এরকম যে মুমিনের ভেতরে কুফরের বেলায় শক্ত অবস্থান থাকবে, কুফরের সাথে আপোষ নাই, ইসলামের খেলাফ শক্তির সাথে আপোষ নাই। মুসলমান তো বাঁচার জন্য বাঁচে না, মুসলমান হলো মরার জন্য বাঁচে। মুসলমানের ইতিহাসে এইটা, তারা বাঁচার জন্য বাঁচে না, মরার জন্যই তারা বেঁচে থাকে। মরার প্রস্তুতি তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং 12 কোটি মুসলমানের দেশে যদি নারী সংস্কার আইনের নামে কুফর প্রতিষ্ঠিত হয়ে যায়, জবাব দেওয়া যাবে তো যে আমরাও মুসলমান? সুতরাং আগামী ৩রা মে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম রক্ষার যে কর্মসূচি সামনে এসেছে, এটাকে সফল করার জন্য ময়দানে অবতীর্ণ হতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। তবে আমরা রুহামা বাইনাহুম, আপসে ভালোবাসার বন্ধন মুসলমানের অনেক। রুহামা বাইনাহুম, রুহামা বাইনাহুম এটা মুসলমানের গুণ বিধায়ী। ফিলিস্তিন যেতে পারবো না অথবা হিন্দুস্তান যেতে পারবো না, কিন্তু রুহামা বাইনাহুম ভালোবাসা আছে, এটা আমরা প্রকাশ করি কখনো কখনো মার্চের মাধ্যমে। মার্চ ফর গাজা, এটার দ্বারা গাজাবাসীকে মুক্ত করা সম্ভব হয় নাই, তবে গাজায় ক্ষতবিক্ষত দেহে যারা রাস্তায় পড়ে কাতরাচ্ছে
তারা খবরে দেখেছে না, রুহামা উবাইনাহুম, দ্বিতীয় বৃহত্তর বাংলাদেশেও আমাদের ভালোবাসার মানুষ জীবিত আছে। আমরা ভারতের মুসলমানদের প্রীতি প্রকাশ করছি। আজকে তারা সেখানে মসজিদ ভাঙ্গা হচ্ছে, অক্ফ আইনের মাধ্যমে অবৈধ আইন প্রয়োগ করে শত শত বছরের ইবাদতের নিশানাগুলোকে মোদি জালেম মিটাইয়া দিচ্ছে, মুসলমানদের নিশানাগুলোকে মিটিয়ে দিচ্ছে, মসজিদগুলোকে ভেঙে তছনছ করছে। আমরা বর্ডার পার হয়ে মোদির লগে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা রুহামা উবাইনাহুম, এখান থেকে আমরা আমাদের আওয়াজ দিয়ে ভারতের মুসলমানদেরকে বলছি, আমরা তোমাদের পক্ষে আছি, আমরা তোমাদের ব্যথায় আমরা ব্যথিত, তাই আমরা বর্ডারের এই পাশ থেকেও আওয়াজ করি। তবে কাফের জালিমরা যদি জুলুম বন্ধ না করে, তাইলে এটা মুসলমানদের ইতিহাস। কখনো কখনো সিন্ধু বিজয়ের জন্য রাজা তাহিরের কমর তছনছ করার জন্য মোহাম্মদ বিন কাসেমকে দূর থেকে প্রেরণ করা হয়। ওই দিন বেশি দূরে নয় যে এই হিন্দুস্তানের জুলুম যদি বন্ধ না হয়, তাহলে চারপাশের মুসলিম দেশ থেকে মোহাম্মদ বিন কাসেম পাঠিয়ে দেওয়া হবে ভারতের কুফরকে তছনছ করে একাত্মবাদের পতাকা উঠানোর জন্য। কারণ এটা রুহামা উবাইনাহুম, কারণ ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা সব এক দেহের মতো। আমরা যখন রাস্তায় চলি তখন হাঁটতে যায়, অনেক সময় পায়ে হোঁচট খাই, আঙ্গুলের চারি উঠে যায় অনেক সময়, ঠিক না? চারি থেকে উঠে যায় না অনেক সময়। তো যখন হোঁচটটা খায়, আঘাতটা লাগে তো আঙ্গুলের মাথায়। আঘাত লাগছে কোথায়? এটা তো পায়ের পাতায়। আঘাত লাগছে আঙ্গুলের মাথায়, আঙ্গুলটা আছে পায়ের পাতায়, কিন্তু আওয়াজ হইছে মাথায়, মাথার কাছে জিহ্বা আছে, মুখ আছে, এখান দিয়ে আওয়াজ বাইর হইছে, আহ, ও মারে, ও বাবারে, ওরে আল্লাহ রে, একটা কিছু বাইর হইছে। আঘাত লাগছে বুড়া আঙ্গুলিতে, আওয়াজ কেনি আঙ্গুল দিয়া বাইর হয় নাই, আওয়াজ পায়ের পাতা না, মাথার পাশ থেকে আওয়াজ হয়েছে। পায়ের তালুতে আওয়াজ না, মাথার তালু এর কাছাকাছি মুখ, এখান দিয়ে আওয়াজ বের হয়েছে। আঘাত ওইখানে লেগেছে, কিন্তু আওয়াজ এইখানে হয়েছে। তার মানে হলো মুসলমানের পায়ের, মানব দেহের পায়ের আঙ্গুলির সম্পর্ক মুখের সাথে। কথা বলেন না কেন? মুখের সাথে ওই পায়ের আঙ্গুলির সম্পর্ক কোনটার সাথে আছে? যদি গুতাগাতি খাওয়ার পরেও মুখ নড়ে না নড়ে, তাইলে বুঝতে হবে এই পা অচল, অচল, প্যারালাইসিস, এ কারণে আওয়াজ এই পর্যন্ত আওয়াজ হয় নাই। সেম ফিলিস্তিন, আরবে, হিন্দুস্তান, কাছাকাছি বাংলার সীমান্ত ভারতে, এইখানে আঘাত হতেছে, ওইখানে রক্ত ঝরতেছে, ওইখানে মসজিদ ভাঙতেছে, কিন্তু আওয়াজ এইখানে হইতেছে। তার কারণ হলো ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ রুহামা উবাইনাহুম, মুসলমান একে অপরে শির ও সাক্কার। সুতরাং দেশের সকল মুসলমানরা আর এক মুসলমানের জন্য দয়া মায়া প্রকাশ করবে, এটা ঈমান। এটা কি? এইগুলো আল্লাহর পছন্দের গুণ। আরেকটা গুণ হলো তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই মুসলমানদের ভিতরে ইবাদত বেশি হবে, যেখানেই তাদেরকে দেখা যাবে। সাহাবীদের দেখলে দেখা যেত তারা রুকুতে আছে, সেজদায় আছে, এবং সাহাবায়ে কেরামের ভেতরে
ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ আছে। তাদের ইবাদত এত বেশি যে ইবাদতের দাগ তাদের দেহের ভেতরে লেগে গেছে। মুসলমানের জিন্দেগিটা যেন ইবাদত কাসরাতে ইবাদতের গুণে যেন তারা গুণী হয়, তাদের ভেতরে সেজদার রুকু যেন বেশি রয়, এবং তাদের ভেতরে যেন ইবাদতের দাগ যেন তাদের দেহে বিদ্যমান রয়। আশ্চর্য, রাজনীতির দাগ গায়ে আছে কিন্তু ইবাদতের দাগ তালাশ করে পাওয়া যায় না। আমি এক এলাকায় মাহফিলে গেছি, একটা ছেলে দেখা করতে এসে এসে কয়, হুজুর 15 বছর পরে বাইরেছি। কেন? মামলা মোকদ্দমায় চালানো ছিল। দেখছেন হুজুর, এই যে চাইনিজ কুড়ালের দাগ, এই যে রামদার কোপের দাগ, এই দেখেন হাত দিয়ে দেখেন, গুলি এখনো ভিতরেই আছে। কত নির্যাতনের শিকার যে হয়েছি। কি ছাত্র দল করো নাকি? জি হুজুর, পত্র ফিরে পাইছে তো? পাবো না মানে কি না করছি দলের লেগে পদ আমি পাবো না, পাইবো বেটা। এগুলো যে এখন দেখাও খালি মানুষরে, আমারও দেখাই লাগছে, আমি মোল্লা মানুষ। তার মানে কি এইগুলোর শোধ নেওয়ার লেগে রেডি হইতেছে যে তুমিও তোমার বিপক্ষরে কিছু উত্তম মাধ্যম দিবা নাকি? এই কথা বলছি আর নড়েচড়ে না, আর কিছু বলে না। ধান্দাবাজি বাদ দিয়ে দাও। কয়দিন চান্দাবাজি করছে আওয়ামী লীগ, এখন করবা তুমি। কয়দিন রামদা নিয়ে দৌড়াইছে হেরা, এখন তুমি। এই কাম করার লেগে তোমারে বানাইছে, দেহের ভেতরে রামদার দাগ লাগাইছো। সেজদার দাগ লাগাও নাই কেন? এখন মসজিদে ঢুকো, সেজদার দাগ লাগাও। বেশি বেশি ওযু করো। গুররিল মুহাজ্জালিন, হাতের ভেতরে ওযুর অঙ্গের ভেতরে নূরের চিহ্ন লাগাও, তাইলে কমাস কম নাজাত পাইবা। কারণ এই গুণী মানুষ ছাড়া আল্লাহর কাছ থেকে দয়া, মায়া, মমতা, দারাজাত, ক্ষমা এগুলো পাওয়া সম্ভব না। সুতরাং আমাদের ভেতরে যেন কুফরের সাথে শক্ত, নিজেরা নিজেরা আপোষে মোহাব্বত আর ইবাদতের খাসলতে যেন আমাদের ইমানি জিন্দেগি রঙিন হয়, সুসজ্জিত হয়। এই মেহনতের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হইতে হবে। কারণ আমাদের পিছনের মানুষগুলা এই মেহনত গুলো দিয়ে আল্লাহর কাছে প্রিয় হয়েছে। সুতরাং আমরাও মেহনত করতে তৈয়ার আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুক, আমিন বলেন। আগামী 3 তারিখে হেফাজতে ইসলামের গণসমাবেশের দাওয়াত দিয়ে গেলাম। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে এই নারী সংস্কারের নামে কুসংস্কার, নাস্তিক্যবাদ, যারা একাত্মবাদকে মিটায় বহুত্ববাদ প্রতিষ্ঠার স্লোগান তুলেছে, এদের শুধু প্রতিবেদন বাতিল করলে হবে না, এদের দাবি দাবা বাতিল ঘোষণা করলে খালি হবে না, এই নোংরাগুলোকে কমিশন থেকে বের করে আইনের আওতায় আনতে হবে, ওদেরকে আইনের আওতায় আনতে হবে। এই দাবিতে গণসমাবেশের দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথায় পুরান মানুষের রং নতুন যুগে পুরান রঙে রঙিন হওয়ার দাওয়াত জানিয়ে, জমানা নতুন কিন্তু খাসলাত হবে পুরাতন, তবেই আল্লাহর কাছে পছন্দের হওয়া যাবে, এই দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এখনই আমার পরপরই আপনাদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত মহাব্বতের বন্ধু আল্লামা জুনায়েদ কাসেমী দামাত বরকাতুহুম, তিনি গুরুত্বপূর্ণ নসিহা করবেন। ওনার পরপরই সাইদ আল মিসবাহ দামাত বরকাতুহুম, তিনি দোয়া করবেন। বড় মুবারক মজলিস, সকলকে বা আদব বসে কিছু নসিহা শোনার আবেদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এখনই বয়ান করবেন আমাদের সকলের সুপরিচিত আমাদের ঐতিহ্যবাহী নবাব মুজফর মসজিদের সম্মানিত খতিব সাহেব। আমরা কি লড়াচড়া না করি, বয়ানের পরিবেশটা ঠিক রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বয়ানের পরিবেশ ঠিক করে বসার তৌফিক দান করেন, আমিন। এখনই বয়ান করবেন ঐতিহ্যবাহী নবাব মসজিদের সম্মানিত খতিব মুফতি জুনায়েদ কাসিমি সাহেব। আমরা হযরতের বয়ান 3 থেকে শুনবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك عليه জামিয়া ইসলামিয়া নবাবগঞ্জ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই মহতী মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে বসা ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সর্বোত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর প্রেরিত বান্দা নবীদেরকে পাঠিয়েছিলেন। নবীরা যখনই দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের কাজ করেছেন, নবীদের বিপক্ষেও দুষ্ট লোক দাঁড়িয়েছে। এমন কোন নবী ছিলেন না যার বিপক্ষে আল্লাহর কোন দুশমন দাঁড়ায়নি, যাকে চ্যালেঞ্জ করেনি, এমন কোন নবী ছিলেন না। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর শয়তান তাকে চ্যালেঞ্জ করেছিল। হযরত ইব্রাহিমকে নমরুদ চ্যালেঞ্জ করেছিল। মূসাকে ফিরআউন, কারুন চ্যালেঞ্জ করেছিল। সেই ধারাবাহিকতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবারা রাসূলুল্লাহকেও চ্যালেঞ্জ করেছিল। রাসূলুল্লাহ চলে গেছেন, নবুয়তের দরজা বন্ধ, আর নবী আসবেন না। কিন্তু নবীর দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম পালন করবেন। যুগে যুগে এই উলামায়ে কেরাম যখন নবীদের দাওয়াত নিয়ে ময়দানে অবতীর্ণ হবেন, নবীদেরকে যেমন চ্যালেঞ্জ করেছিল দুষ্টরা, ফিরআউন, কারুন, নমরুদ, হামান, আবু জাহাল, আবু লাহাব, ঠিক তদ্রূপ প্রত্যেক যুগেই ওই যুগের ফিরআউন, ওই যুগের কারুন, ওই যুগের হামান, নমরুদ, আবু জাহাল, আবু লাহাবরা প্রত্যেক যুগেই উলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করেছে এবং করবে। ঠিক ঠিক না? হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর দ্বীনের বাতি স্বয়ং প্রজ্বলিত করেন কে? আল্লাহ। এই বাতি আল্লাহ জ্বালান এবং জ্বালিয়ে রাখেন, কেউ নিভাতে পারেনি, পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইবলিসের গোষ্ঠী, ফিরআউন, কারুন, হামান, নমরুদ, আবু জাহালের গোষ্ঠী ফুৎকার দিয়ে আল্লাহর বাতি নিভাইতে চেয়েছে, নিভাইতে চাইবে, নিভাতে কি পারবে? জোরে বলেন। এই জন্য কবি বলেন, চেরাগেরা কে ইজ্জত বর ফরোজদ, চেরাগেরা কে ইজ্জত বর ফরোজদ, হারা কসদম সনদ রে শশবসোজাত। যেই চেরাগ আল্লাহ জ্বালিয়েছেন, কেউ ফুৎকার দিয়ে নিভাতে চাইবে, আল্লাহর জ্বালানো চেরাগ নিভবে না, বাতি নিভবে না। ওই ফুৎকার দাতা দুর্ভাগার চেহারা জ্বলে পুড়ে ঝলসে যাবে। সম্মানিত উপস্থিতি, এই উপমহাদেশ
মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে। কয়শো বছর? 800 বছর। মুসলমানদের এই 800 বছর শাসনের সময় পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ ধনী রাষ্ট্র ছিল এই বাঙ্গাল তথা ভারতবর্ষ। আলহামদুলিল্লাহ বলবেন। আজকে যেমন আমাদের দেশিরা ইউরোপ আমেরিকাকে স্বপ্নের দেশ মনে করে, সেখানে চাকরি করতে যায়, সেখানের নাগরিকত্ব পাওয়ার জন্য পাগল, সেখানে ডলারের দাম অনেক বেশি। আজ থেকে 200-250-300 বছর আগে, 400 বছর আগে পৃথিবীর স্বর্গরাজ্য ছিল বাঙ্গাল, সোবা বাঙ্গাল, ভারতবর্ষ। ওখানকার লোকেরা এখানে চাকরি করতে আসতো, ব্যবসা করতে আসতো, বেগার খাটতে আসতো, ভিক্ষা করতে আসতো। সম্মানিত উপস্থিতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটা কোম্পানি দেশে ব্যবসা করতে এসেছে ইউরোপ থেকে, ব্রিটেন থেকে। ওই দুষ্ট চক্রান্তবাজ দুষ্টরা ধীরে 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 গোপনে এখানে ঘাঁটি বানিয়েছে, ব্যবসার নামে বাহিনী তৈরি করেছে এবং গাদ্দারদেরকে হাত করে একটা সময় এই দেশের রাজ ক্ষমতা দখল করেছে। ওই দুষ্ট বেনিয়া বাহিনী 200 বৎসর পর্যন্ত এই দেশকে শাসন করেছে এবং এমন চরম শোষণ করেছে, এমন শোষণের ইতিহাস পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ, সবচেয়ে ধনী রাষ্ট্রটাকে পৃথিবীর সবচাইতে গরিব রাষ্ট্র বানিয়ে ছেড়েছে। ঠিক কি ঠিক না? দীর্ঘ 200 বছর পর্যন্ত শাসন করার পর মুসলমানরা আজাদি আন্দোলন করেছে। কি আন্দোলন? আজাদি আন্দোলন। আল্লাহ তাআলা ওই বেনিয়া গোষ্ঠীকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছেন। সুবহানাল্লাহ। এই 200 বছরে শাসন চলাকালীন তারা যে কাজটি করেছে, তাদের অনুসরণে ভারত সেই কাজটি এখন শুরু করেছে। ইংরেজ এই দেশের শাসন ক্ষমতা দখল করে দেখল এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা। ইসলামী শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয়, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করতে তারা জানে না। অতএব যদি মুসলমান সেই শিক্ষা ব্যবস্থা অবলম্বন করে শিক্ষিত হয়, ইংরেজদের শাসন, ইংরেজদের ক্ষমতা, শাসন আর শোষণ বেশি দিন টিকবে না। আমাদেরকে দীর্ঘমেয়াদী শাসন করতে হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে। গোটা উপমহাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল। হিন্দুরা পর্যন্ত ইসলামী মাদ্রাসাগুলোতে পড়ে তারা পড়াশোনা করত, শিক্ষিত হতো। আশ্চর্য ব্যাপার, আমরা তো শুধু ইতিহাস করে জানি এটা, কিন্তু এই যুগ পর্যন্ত কলিকাতা সহ আশেপাশের জলপাইগুড়ি এলাকা, আসাম এবং সেই ত্রিপুরা সহ সেই বাংলা এলাকায় কোন কোন এলাকায় সেই যুগের মাদ্রাসাগুলো এখনো আছে এবং সেখানকার হিন্দু ছেলেমেয়েরা সেই মাদ্রাসায় পড়ে। এমনকি সেই হিন্দু ছেলেমেয়েরা সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া সহ কোরআনের অনেক বড় অংশ মুখস্থ পারে। খুব বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সম্মানিত উপস্থিতি, ইংরেজরা ওয়াকফ আইন সংশোধন করল। কি আইন? জোরে বলেন।
ওয়াকফ আইন সংশোধন করে শুধু বাংলা এলাকায় ৮০,০০০ মাদ্রাসা ছিল। প্রত্যেকটা মাদ্রাসা স্থাবর অস্থাবর সম্পত্তিতে সমৃদ্ধ ছিল। মাদ্রাসাগুলো ফ্রি শিক্ষা দিত। মাদ্রাসার পাশে মুসাফিরখানা ছিল। এটি অসহায় বিধবাদের জন্য সে ওয়াকফিয়া সম্পত্তি থেকে ব্যয়ভার বহন করার ব্যবস্থা ছিল। সেই যুগে হোটেল রেস্তোরাঁ ছিল না। এক জায়গা থেকে সফর করতে হলে রাত হলে থাকার ব্যবস্থা ছিল না। এই মুসাফির খানাগুলো ছিল। মুসাফির ব্যবসায়ীরা সেই মুসাফির খানায় ফ্রি থাকতো। প্রত্যেকটা মসজিদের পাশাপাশি মুসাফির খানা ছিল। এই সব ওয়াকফিয়া সম্পত্তি। পৃথিবীর কোন ধর্মে ওয়াকফ শব্দটা নেই, ওয়াকফ নামক যে ধারণা সেই ধারণাটা নাই। এটা একমাত্র ইসলামে আছে। আলহামদুলিল্লাহ। ওয়াকফ কাকে বলে? ওয়াকফ বলে কেউ চিরকালের জন্য তার সম্পদটাকে মানব সেবায়, ধর্মের সেবায় চিরকালের জন্য নিয়োগ করতে চায়, কিয়ামত পর্যন্তের জন্য। একটা মসজিদ বানাবে, একটা মাদ্রাসা তৈরি করবে, সে চায় এই পৃথিবী যতদিন থাকবে, এই জমিন যতদিন থাকবে, তার সদকায়ে জারিয়া হিসাবে এটা তার জন্য হবে। সেই ব্যবস্থাপনা ইসলামে আছে ওয়াকফের মাধ্যমে। ঠিক ঠিক না? এই মসজিদগুলো ওয়াকফ। কিয়ামত পর্যন্ত এই মসজিদের জমিনের ৭ তরফ জমিন নিচ থেকে নিয়ে ঊর্ধ্ব জগতের ৭ আসমান পর্যন্ত এই মসজিদের উপরে গোটা জমিন আর আসমানের অংশ এটা ওয়াকফ। ঠিক ঠিক না? যারা এই মসজিদ নির্মাণ করে গেছেন জানি না কত আগে, একটা শিলালিপি পাওয়া গিয়েছিল। আমি যখন ২০১৩ সালে এখানে এসেছিলাম তখনকার ঘটনা। এই পাশে একটা শিলালিপি ছিল, এখনো আছে কিনা আল্লাহ জানে। এই শিলালিপিতে প্রায় ৩৫০ বছর আগের এই মসজিদ সেটা লেখা ছিল। কয়শো বছর আগের? কে এই মসজিদের জায়গা দান করে গেছে আমরা জানিও না, কিন্তু কোনো সন্দেহ নাই এই মসজিদের প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা তিলাওয়াত, প্রত্যেকটা ওয়াজ মাহফিল, তাফসীর, হাদিসের দরস, প্রত্যেকটা সওয়াব এই মসজিদের ওয়াকফকারীর কবরে সদকায়ে জারিয়া পৌঁছে ৩৫০ বছর। আরো কত শত হাজার বছর পৌঁছবে এটা একমাত্র কে জানেন? এই ওয়াকফ ব্যবস্থাপনা ইসলাম ছাড়া কোন ধর্মে নাই। ওয়াকফের বিধান হলো একবার কোন জায়গা, কোন জমি, কোন সম্পত্তি ওয়াকফ হয়ে গেলে সেটা মানবের মালিকানা থেকে বের হয়ে মানবের রব আল্লাহর মালিকানায় চলে যায়। মসজিদ কার ঘর? এই জায়গার মালিক কে? কেউ যদি ওয়াকফ করে, ওয়াকফ করার পরে আমার আশা দাবি করে, দাবি করার অধিকার আছে। এটা কার মালিকানায় চলে গেছে? আল্লাহর মালিকানায়। এত দামি একটা ইসলামের বিধান ওয়াকফ, পৃথিবীর কোন ধর্মে, কোন তন্ত্রে, কোন মতবাদে ওয়াকফের ধারণাটুকু নাই। ৮০০ বছর মুসলমানরা রাজত্ব করেছে ভারতবর্ষে। এই ভারতবর্ষে ইংরেজরা মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নিয়ে মাত্র ২০০ বছর রাজত্ব করেছে। ওয়াকফের যাবতীয় সম্পদ তারা লুণ্ঠন করেছে, জমিগুলো সব কেড়ে নিয়েছে। এর পরেও বর্তমানে একেবারে এই রানিং সময়ও গোটা হিন্দুস্তানে তৃতীয় বৃহৎ সম্পদ মুসলমানদের ওয়াকফ সম্পদ। ১ নম্বর, ভারতবর্ষে সবচেয়ে বেশি জমি রেলের জমি। কার জমি? রেল। সারা দেশে রেল ছড়ানো। ২ নম্বর, ভারতে সবচেয়ে বেশি জমি সেনাবাহিনীর, সরকার জমি। ৩ নম্বর, সবচাইতে বেশি জমি হলো মুসলমানদের ওয়াকফের জমি। আল্লাহু আকবার।
দেখছেন মুসলমান ওয়াকফকে কতটা কাজে লাগাইছে। এই ওয়াকফের ধারণা পৃথিবীর কারো কাছে নাই, কোনো ধর্মে নাই। ওয়াকফকে ইংরেজরা কেড়ে নিছে, ৮০,০০০ মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল। ইংরেজরা কোরআন শরীফ শত শত হাজার হাজার কপি জ্বালিয়ে দিয়েছিল, যেন কোরআন পড়নে ওয়ালা দুনিয়াতে না থাকে। সম্মানিত উপস্থিতি, এমন কঠিন অবস্থা হয়েছিল ইংরেজ সরকারের আমলে, কেউ মারা গেলে তার কাফন আর দাফন করার মতো লোক পাওয়া যেত না। আমি আপনাদের জিজ্ঞেস করি, ইংরেজরা কি আছে? চলে গেছে, উৎখাত হয়েছে, লেজ গুটিয়ে পালিয়েছে। ওয়াকফ, মাদ্রাসা, মসজিদ যেটাকে তারা নিঃশেষ করতে চেয়েছিল, সেটা কি নিঃশেষ হয়েছে? আছে। পৃথিবীর সবচাইতে বেশি হাফেজে কোরআন বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ। বন্ধ হয়নি। এই বাতি ফুৎকার দিয়ে নিভাতে পারবে না। এই বাতি জ্বালিয়েছেন কে? জ্বালিয়ে রাখবেন কে? কেউ বন্ধ করতে পারবে না। যে ফুৎকার দিবে সে নিভে যাবে, সে অস্তিত্ব হারাবে। এই কোরআন, এই হাদিস, এই আসমানি ইলম, এই ইসলাম, এগুলো সব আল্লাহর হেফাজতে আছে। ঠিক কি ঠিক? নিভাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সেই ইংরেজদের অনুসরণে, তাদের মদদে, সরাসরি ইসরায়েলের মদদে ভারতবর্ষে ওয়াকফ আইন সংশোধনের নামে গোটা ভারতবর্ষের মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তির প্রতি ওদের কুনজর, ওরা আইন পাশ করে এই ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার পায়তারা করছে। ঠিক না? কোর্ট থেকে রায় দেওয়ার পর ১-২ দিনের মাথায় আবার সুপ্রিম কোর্ট এই রায়কে কি করেছে? স্থগিত করেছে। এই ১-২ দিনে হাজার হাজার বিঘা সম্পত্তি এরা দখল করে নিয়েছে। শত শত মসজিদ, যেগুলো ঐতিহাসিক, শত শত বছর পুরানো মসজিদ, মাদ্রাসা ভেঙে ওরা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, জালেমের রাজত্ব খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। ঠিক কি ঠিক না? রাজত্বর ক্ষেত্রে সংখ্যা দিয়ে রাজত্ব টিকানো যায় না, সৈন্য সামন্ত দিয়ে রাজত্ব টিকানো যায় না, জুলুম দিয়া ক্ষমতা টিকানো যায় না। ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় ইনসাফ দিয়া, যেটার সাক্ষী মুসলমান। সংখ্যালঘু হওয়া সত্ত্বেও, মুসলমান বহিরাগত, বাহির থেকে আসা সত্ত্বেও ৮০০ বৎসর এই হিন্দুস্তানে সংখ্যালঘু হইয়া ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা দিয়া মুসলমান এই দেশকে শাসন করেছে। ১৯৪৭ সালে ইংরেজরা যাওয়ার সময় খুব কৌশলে হিন্দুদের হাতে ক্ষমতা দিয়ে গেছে। ৮০০ বছর ক্ষমতা চালানো মুসলমানদের হাত থেকে জমিদারি, তাদের কাছ থেকে ক্ষমতা খুব কৌশলে কেড়ে নিয়ে নিচু মনের হিন্দুদেরকে সব দিয়া মুসলমানদেরকে খালি হাত করে ইংরেজরা রেখে গেছে। আর এই হিন্দুদের মধ্যে একটা গোত্র, একটা দল, আরএসএস, বিজেপি, এরা জুলুম শুরু করেছে, জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা তাদের সতর্ক করতে চাই, ইসলামকে নিঃশেষ করা যাবে যাবে বরং জুলুম যত বেশি হবে তত ওদের সময় ঘনিয়ে আসছে, এটা বোঝা যাবে। ঠিক কি ঠিক না?
বড় দুঃখে কথা বলছি, বড় দুঃখে। এক রাতে আমি দেখলাম মসজিদ ভেঙে ফেলছে, সেই রাত সারা রাত আমি ঘুমাতে পারিনি। পরদিন রাত যে ঘুমায় নাই, দিনের বেলাও সারাদিন ঘুমায় আসে না, এত কষ্ট আমার। সম্মানিত উপস্থিতি, জালেমদেরকে আমরা সতর্ক করতে চাই। এই মাটি আলহামদুলিল্লাহ মুসলমানদের মাটি। শাহজালাল, শাহপরান, দিল্লির নিজামউদ্দিন এবং আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি সহ লক্ষ কোটি আউলিয়ায়ে কেরাম গোটা ভারতবর্ষের জমিনের নিচে শুয়ে আছেন। আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা, নবীগণ কবরের মধ্যে জিন্দা, আর অন্য জাতি সব পুড়িয়ে ছাই করে ফেলে, ওরা ছাই হয়ে যায়। যারা জিন্দা অবস্থায় জিন্দা, কবরের ভিতরেও জিন্দা, ওদের সাথে লড়াই করে পারবা না। কথা ঠিক কি ঠিক না? আরো স্পষ্ট করে বলি, গরুর দুধ যারা খায় ওদের সাথে গরুর মুখ খাওয়া জাতি যুদ্ধ করে পারবে না। ঠিক কি ঠিক না? অতএব সাবধান। আমরা মিম্বর থেকে সতর্ক করছি, সমস্ত জুলুম বন্ধ করতে হবে। ঠিক কি ঠিক না? কাশ্মীরে গত পরশুদিন একটা আক্রমণ হয়েছে, আপনারা কি শুনেছেন? জোরে বলেন, শুনেছেন? এই আক্রমণটা একবারে গোটাই একটা নাটক। মুসলমানদের উপর জুলুম করার পথ সুগম করার জন্য এই নাটক খুব সুন্দরভাবে মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কথা ঠিক ঠিক না? কোন নাটকে কাজ হবে না ইনশাআল্লাহ। মুসলমানদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আসমানি গ্রন্থ আছে। মুসলমানদের সামনে নবীর ওয়ারিসা এখনো জিন্দা আছে ইনশাআল্লাহ। শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, খাজা মঈনুদ্দিন চিশতির উত্তরসূরিরা এখনো জীবিত আছে ইনশাআল্লাহ। জুলুম এখানে স্থায়ী হবে না ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। হাত তুলেন ইনশাআল্লাহ। দেশের শত্রু যারা অভ্যন্তরীণ ভাবে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, গোটা বিশ্বব্যাপী ইসলামের শত্রু যারা গোটা বিশ্বকে অশান্ত করার চেষ্টা করছে, ইসরায়েল যেমন মুসলমানদেরকে ফিলিস্তিন গণহত্যা চালানোর একটা ক্ষেত্র তৈরি করেছে, ঠিক তদ্রুপ এই উপমহাদেশ অত্র অঞ্চলেও মুসলমানদেরকে গণহত্যার একটা ক্ষেত্র তৈরি করার অপচেষ্টা যারা চালাচ্ছে, আমরা তাদেরকে বারবার মিম্বর থেকে সতর্ক করছি। আমাদেরকে, ঈমানওয়ালাদেরকে এত দুর্বল ভেবো না। আমার হযরত বলে গেছেন যে মুসলমানরা বাঁচে মরার জন্য, বাঁচবার জন্য বাঁচে না, মরার জন্য বাঁচে। এই জন্য বিশ্বনবীর হাদিস বুখারীতে আছে, আল্লাহ রাসূল বলেন, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার আল্লাহ আমাকে জীবিত করেন, আবার শহীদ হই, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আবার শহীদ হই, আবার আল্লাহ আমাকে প্রাণ দেন, আবার শহীদ হই, আবার আল্লাহ আমাকে প্রাণ দেন। এমন নবীর উম্মত আমরা। আমরা মরার জন্য বাঁচি ইনশাআল্লাহ। এই জাতির সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করো না। ঠিক ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আমরা বলনেওয়ালা, এই যে আমরা শুননেওয়ালা, এটা কিন্তু একটা মাদ্রাসার উদ্যোগে। এই মাদ্রাসাগুলো থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। এই মাদ্রাসাগুলো যেন থাকে, এগুলো যেন টিকসই হয়, এই মাদ্রাসাগুলো যেন অস্তিত্ব সংকটে না পড়ে, অভাব অনটনের মুখোমুখি না পড়ে। আমরা জান মাল যার কাছে যা আছে সবকিছু নিয়ে মসজিদ মাদ্রাসাগুলোর পাশে দাঁড়াতে কারা কারা রাজি আছে? হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জামিয়া ইসলামিয়া নবাবগঞ্জ
মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল হাফেজ ছাত্রদের দস্তরবন্দি হবে। আমাদের হযরত মাওলানা সাঈদ আল মেজবা সাহেব দামাত বরকাতুহুম একটু পরে উপস্থিত হবেন। হযরত আসার এই আগ মুহূর্তে হযরত দোয়া করবেন, জানদার দোয়া। হযরতের দোয়া কবুল হয় এটা আমরা দেখেছি, আমরা পরীক্ষা করে দেখেছি। হযরতের দোয়া পর্যন্ত থাকবো না ইনশাআল্লাহ। এর আগ মুহূর্তে এখন এই মাদ্রাসাটা যেন টিকে থাকে, মাদ্রাসা যেন সুন্দরভাবে পরিচালিত হয়, ছাত্ররা যেন আল্লাহর কালাম পড়তে পারে নির্বিঘ্নে, এই জন্য আমরা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াবো। রাজি আছি না?